ওই জন্য। তো এই যে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে কিন্তু বাজার থেকে, একদম টাটকা। এখন এটা রান্না করতে হবে। তো কি করে রান্না করি না করি আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে আর কি কি করব চলো দেখাই তোমাদেরকে। আজকে চলুন দেখি বাজার থেকে কি মাছ নিয়ে এসেছে। আজকে বেশি মাছ আনিনি, একরকমই মাছ নিয়ে এসেছে, কেননা এর বাবা নিরামিষ খাবে আজকে, ওই জন্য। তো এই যে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে কিন্তু বাজার থেকে, একদম টাটকা। এখন এটা রান্না করতে হবে। তো কি করে রান্না করি না করি আপনাদের সাথে শেয়ার করব সেটি। আর এই যে একদম কিন্তু জ্যান্ত রুই মাছটা। আর এই রুইগুলো কিন্তু বড় রুইয়ের থেকে খেতে ভালো হয়, আর যেহেতু জ্যান্ত ওই জন্য টেস্টটাও ভালো হয়। তো আজকে একটা ঝোল করব, এটা কি দিয়ে ঝোল করি আপনাদেরকে দেখাবো। মাছগুলোকে কিন্তু এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তেল বসিয়ে দিলাম এদিকে। এবার কিন্তু আমি ভেজে ফেলবো মাছগুলোকে সব। এবার আমি মাছগুলো সব ভেজে ফেলছি। চারটে দিয়ে দিলাম এখন, না হলে কিন্তু লেগে যাবে। একসাথে বেশি দিলে এটা ভাজা হয়ে গেলে এগুলো সব ভেজে ফেলবো। দিয়ে একটু মুগ ডাল বানাবো, তার জন্য কিন্তু পেঁপে ডাল বানানোর জন্য কিন্তু মুগ ডালটাকে একটুখানি ভেজে নেবো আগে, শুকনো খোলায় কড়াতে ভেজে নেবো আগে লাল লাল করে। তারপরে একটু জল দিয়ে ধুয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তা আমি ভেজে নিই তাহলে মুগ ডালটা ভালো করে আগে। অনেকটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু আমাদেরকে আগে ধুয়ে নিতে হবে এটা ভালো করে। এই যে মুগ ডালের দিয়ে যে সাদা জলটা বেরোচ্ছে না, এটাকে একটু ধুয়ে ফেলে দিতে হবে। মুগ ডালটা এইভাবে ধুয়ে নিতে হবে। এবার জলটাকে আমি ফেলে দিই, তারপরে দেখি মুগ ডালটার ভিতরে ভালো জল দেবো। ভালো জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এবার কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হোক এটা। আর এদিকে আমি তারে মাছটা ভেজে ফেলবো। মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই একদম। এর ভিতরে কিন্তু আমি এবার পেঁপে কেটে রেখেছি। এই যে পেঁপে কেটে রেখে দিয়েছি। এই পেঁপেগুলো কিন্তু আমি সব মুগ ডালের ভিতরে দিয়ে দেবো সবগুলো। তাহলে আমি পেঁপে দিয়ে দিই এর ভিতরে। মাছ ভাজা তেলটা আছে, আমি কিন্তু এই যে মাছের জন্য আলু কেটে নিয়েছি। এখন মাছের ঝোলটা আমি করে নেব। তো আলুর মধ্যে এই যে তেলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেবো আমি নুন হলুদ দিয়ে। আর এরপরে আমি মশলাটা করে নেব, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নেব। দেখি নুন হলুদ দিয়ে দিয়ে ভিতরে মাছের আলু ভেজে নিয়ে কিন্তু মাছের আলুর মধ্যে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে কিন্তু এতে গুঁড়ো লঙ্কা দেবো না, জ্যান্ত মাছ যেহেতু এটা গুঁড়ো লঙ্কা ছাড়াই করব মাছের ঝোলটা। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু জল দেবো এর ভিতরে পরিমাণ মতো। কিন্তু গামলাতে পেঁপে ডালটা ঢেলে নিয়েছি, কেননা এতে ফোড়ন দেবো, কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে কিন্তু একটু নুন হলুদ দেবো, দিয়ে তারপর ডালটা ঢেলে দেবো। পাঁচ ফোড়ন কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু লাল লাল হয়ে গেছে পাঁচ ফোড়নটা। আর এখানে আমি বাটির মধ্যে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা। মশলাটা মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কষাতে হবে এটা ভালো করে, কষিয়ে কিন্তু তারপর আমরা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। এই যে ডালটা, এটা টমেটোও দিয়েছি ডালের ভিতরে। তো মশলাটা কষিয়ে দেখি ডালটা ঢেলে দেই। মাছের ঝোলের আলুর মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ফুটতে দেবো, একটু ফুটে এলে একটু শুকনো শুকনো হলে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। পেঁপে ডাল কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু বন্ধ করে দেবো। আর পেঁপেগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, দেখে তারপরে নামাবো। দেখুন ঘন ঘনও হয়ে গেছে পুরো, ফুটছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ঘন হয়ে গেছে ডাল অনেকটাই। এখন রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। মুগ ডাল তো, মুগ ডাল বসে যায়, ওই জন্য ঘন হয়ে যাবে।
কেমন হয়েছে পেঁপে ডালটা জানাবেন। ঝোলের আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে ভালো রকমভাবে। আর আপনাদেরকে দেখাচ্ছি যে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। দু একটা আলু না আমি একটুখানি ভেঙে ভেঙে দিই যাতে ঝোলটা একটুখানি বেশ গাঢ় গাঢ় হয়। এবার কিন্তু আমি মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেবো, যে ভাজা মাছ ছিল সব এর ভিতরে কিন্তু দিয়ে দিলাম। এবার একটু ফোটাতে হবে, মাছের ঝোলটা ফোটালে কিন্তু হয়ে যাবে। আর আজকে এই পাতলা পাতলা করেছি কিন্তু ঝোলটা আর একটু ফোটাবো, ফুটিয়ে বন্ধ করে দেবো। এবার কটা পটল কেটে নিয়েছি ভাজার জন্য, আর এই যে তেল বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি পটলগুলোকে সব ভেজে ফেলবো। এগুলোকে কিন্তু সব ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার মাছের ঝোলটা কিন্তু আমি বন্ধ করে দেবো। ভাজা কিন্তু প্রায় রেডি। কেমন হয়েছে বলবেন। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আবার কালকে চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। তাহলে টাটা।